নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মা ইলিশ রক্ষায় বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনায় নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে আগামী ৩রা নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা বন্ধ থাকবে। রোববার মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য ১৩ অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ বন্ধ থাকবে। নদীতে চর ড্রেজিং না হওয়া এবং দূষণের কারণে সাগর থেকে নদীতে মা ইলিশ ডিম ছাড়তে আসতে পারছে না, তাই ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপদেষ্টা বলেন, এ বিষয়ে আমরা নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র্যাব সহ যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা সবাই নজর রাখবে। কোথাও থেকে ইলিশ যেন কেউ সংরক্ষণ, আহরণ, পরিবহন ও বিপণন করতে না পারে। এছাড়া ভারতে ইলিশ রপ্তানির বিষয়েও কথা বলেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে, আমরা না। আমাদের কমিটমেন্ট আগের মতোই আছে। রপ্তানি বন্ধ করা মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার কাজ নয় জানিয়ে ফরিদা আক্তার বলেন, আমি বন্ধের সিদ্ধান্ত বাতিল করার জন্য ক্ষমতাপ্রাপ্ত না। এছাড়া ইলিশ মাছ পুজোর সঙ্গে সম্পর্কিত নয়। নিউজ ডেস্ক, আমাদের সময়। এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।